আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শায়র। ওয়েলকাম টু আইএল শায়র, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আইএলটিএস রিডিং মডিউলের সেকশন ম্যাচিং যে কোয়েশ্চেন টাইপ আছে, অর্থাৎ হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স অথবা হুইচ সেকশন কন্টেন্স, এই টাইপের কোয়েশ্চেন আমি দেখাবো কিভাবে আপনারা প্র্যাকটিস না করে সলিউশন করতে পারেন। তো দুইটা বিশেষ টিপস শেয়ার করব, যে টিপসগুলো কাজে লাগিয়ে আপনারা সলিউশন করতে পারবেন। সো আমি এই জন্য অনেকগুলো ক্যামব্রিজ সলিউশন করে দেখাবো। দেখেন, ফার্স্টে ক্যামব্রিজ 17 নিছি, ক্যামব্রিজ 17 টেস্ট 1 এবং 3 করে দেখাবো আমি। এমনি 17 টেস্ট 1 এ কোয়েশ্চেন 14 থেকে 17 আছে হুইচ সেকশন কন্টেইনস। দেখেন এখানে 15 কোয়েশ্চেন আছে ফিগার্স। ফিগার্স নিয়ে আমার প্রথম ট্রিক্স। দেখেন আমি ট্রিক্সটা লিখছি। প্রশ্নে ফিগার থাকলে যে প্যারাগ্রাফে অ্যামাউন্ট আছে সেই প্যারাগ্রাফেই আনসার হবে। তারা প্যারাগ্রাফ কয়টা দিয়েছে এখানে? এ টু জি এর মধ্যে একটা প্যারাগ্রাফে তারা ফিগার বা অ্যামাউন্ট নিয়ে আলোচনা করবে। এই প্যারাগ্রাফে এটার আনসার। আমি প্যারাগ্রাফ করবো না, জাস্ট ফিগার বা অ্যামাউন্ট খুঁজবো। এখানে দেখেন প্যারাগ্রাফ এফ এ তারা অ্যামাউন্ট নিয়ে কথা বলছে, মোর দেন 40 মিটার্স, দেন 660 টনস, 80%, 8844। দ্যাটস মিন এটার আনসার কি হবে? এটার আনসার হবে 15 এর আনসার হবে এফ। দেখেন আমি আনসারটা ম্যাচ করে দেখাচ্ছি আপনাদের। দেখেন কোয়েশ্চেন 15 এর আনসার কি? এফ। তার মানে আমার আনসারটা মিলল। দেন আমি এখন টেস্ট 3 করে দেখাবো। দেন টেস্ট 3 হচ্ছে রিডিং প্যাসেজ আর 2। রিডিং প্যাসেজ 2 এর কোয়েশ্চন 14 থেকে 20 হচ্ছে সেকশন ম্যাচিং বা হুইচ সেকশন কন্টেইনস। দেখেন এখানে একটা কোয়েশ্চন আছে, কোয়েশ্চন 18, figures illustrating the rapid expansion of the palm oil industry। এখানে এ টু এইচ প্যারাগ্রাফ আছে। এ টু এইচ প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফে তারা ফিগার্স নিয়ে আলোচনা করছে। এখানে প্যারাগ্রাফ বি তে তারা ফিগার করছে 6 to 17 মিলিয়ন, দেন 50 ইয়ার্স, 60 মিলিয়নস। দ্যাটস মিন এটার আনসার কি হবে? 18 এর আনসার হবে প্যারাগ্রাফ। দেখেন এটার আনসার আমি আপনাকে দিয়ে দেখাচ্ছি। টেস্ট 3 কোয়েশ্চন হচ্ছে 18, কোয়েশ্চন 18 এর আনসার হচ্ছে প্যারাগ্রাফ বি। এই হচ্ছে আমার নাম্বার 1 ট্রিক্স। এখন আমি নাম্বার 2 ট্রিক্স কাজে লাগাবো। ওর জন্য আমি ক্যামব্রিজ 13, যে ক্যামব্রিজ 13 নিয়েছি, আর ক্যামব্রিজ 13 আমি করে দেখাবো। ক্যামব্রিজ 13 টেস্ট 3, ক্যামব্রিজ 13 টেস্ট 3 কোয়েশ্চন হচ্ছে 27 থেকে 31, 27 থেকে 31 কোয়েশ্চন দিয়েছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস। দেখেন এখানে একটা কোয়েশ্চন আছে 28, রেফারেন্স টু এ প্রেজেন্ট ডে। সো আমি এখানে আমার 2 নম্বর ট্রিক্সটা আমি আপনাদের কাছে শেয়ার করবো, খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি পোস্টে এস্টিমেট, ফার্দার, টুডে, প্রেজেন্ট, নাওডেজ এবং যে কোনো ফিউচার রিলেটেড ওয়ার্ড থাকে, তাহলে সেটি হবে শেষের প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ আছে এ টু এইচ, তার মানে এই যে প্রেজেন্ট কথাটা উল্লেখ আছে আমার এই ট্রিক্সের সাথে যায়। আমি এটা কোনো প্যারাগ্রাফ না পড়ে এটা আনসার দিয়ে দেবো কি এইচ। এখানে আমি আনসারটা দেখাই, টেস্ট 3 এর আনসার। এখানে টেস্ট 3 এর আনসারটা দেখাই। কোয়েশ্চন হচ্ছে 28 এর এইচ। এখন আমি আরেকটা সেকশন ম্যাচিং করবো এই কেমিস্ট্রি থেকে। টেস্ট 4 দেখেন, টেস্ট 4 এর একটা কোয়েশ্চন আছে, দেখাই আমি। নিয়ার ফিউচার, দেখেন এখানে আছে টেস্ট 4 এর কোয়েশ্চন 22 থেকে 26 হচ্ছে হুইচ সেকশন কন্টেইনস। আমি এই আমার 2 নম্বর ট্রিক্সটা কাজে লাগিয়ে এটা করবো। দেখেন ফিউচার রিলেটেড কথাবার্তা বলছে, নিয়ার ফিউচার, এখানে সেকশন আছে এ টু জি, ডেসিমিটার আনসার হবে কি জি। দেখেন আমি আনসারটা দেখাই, টেস্ট 4 এর আনসার। কোয়েশ্চন হচ্ছে 25, দেখেন কোয়েশ্চন 25 আনসার হচ্ছে জি। এই দেওয়া হচ্ছে আপনার ক্যামব্রিজ 13। এখন আমি আমার এই ট্রিক্সের কাজে লাগিয়ে আমি ক্যামব্রিজ 15 ডিলিট করে দেখাবো। এই ক্যামব্রিজ 15 টেস্ট 1, ক্যামব্রিজ 15 টেস্ট 1 এর বেসিস 2 তে বলছে হুইচ সেকশন কন্টেইন 14 থেকে 18 কোয়েশ্চন। এখানে এ টু জি প্যারাগ্রাফ আছে। দেখেন এখানে একটা কোয়েশ্চন আছে এন এস্টিমেট মিন ভবিষ্যৎ রিলেটেড অর্থাৎ ফিউচার রিলেটেড কথাবার্তা। এখানে আমি এস্টিমেট উল্লেখ করে দিছি ডিরেক্টলি। এস্টিমেট যদি থাকে তাহলে এটা কি হবে? আনসারটা হবে শেষের প্যারাগ্রাফ। আমি ডিরেক্টলি শেষের প্যারাগ্রাফ লিখে দিব। এখানে আমি আনসারটা দেখাই। টেস্ট 1 এর আনসার, টেস্ট 1 কোয়েশ্চন হচ্ছে 17। এখানে টেস্ট 1 কোয়েশ্চন 17 আনসার হচ্ছে জি। দেন আমি টেস্ট 2 দেখাবো। এখানে টেস্ট 2 কোয়েশ্চন 14 থেকে 17 বলছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস। এখানে প্যারাগ্রাফ আছে এ টু এফ। একটা কোয়েশ্চন দেখেন, কোয়েশ্চন 14 এ দেখেন এ রেফারেন্স হাউ টু ফার্দার মিন্স আরো, ভবিষ্যতে আরো তারা বিভিন্ন জিনিস করবে। এখানে আমি ডিরেক্টলি লিখে দিছি ফার্দার কথা উল্লেখ থাকে, এটি হবে শেষের প্যারাগ্রাফ। তার মানে কোয়েশ্চন 14 এর আনসার হবে কি এফ। এখানে আমি টেস্ট 2 এর আনসারটা আমি দেখাচ্ছি। টেস্ট 2 কোয়েশ্চন 14, দেখেন আনসারটা কি এফ।
ঠিক আছে, এখন আমার 2 নম্বর ট্রিক্সটা কাজে লাগিয়ে আমি MD16 শেয়ার করবো আপনাদের। MD16 টেস্ট 4 টেস্ট 3 টেস্ট 3 এর কোয়েশন হচ্ছে 14 to 19। এটা হচ্ছে উইচ সেকশন কন্টেইন। এখানে একটা কোয়েশন আছে, দেখেন সবাই, ফিউচার, পসিবিলিটি অফ ফিউচার। ফিউচার মিন ভবিষ্যৎ রিলেটেড কথাবার্তা। দ্যাটস মিন আমি আমার এই যে কোয়েশন যেটা আছে ফিউচার রিলেটেড কথাবার্তা বা ওয়ার্ড থাকলে আমি এই জিনিসটা ক্যাটালগ এখানে সেকশন আছে কি A to H, তার মানে এটার আনসার আমি কি দিব H। এখানে এটার আনসার আমি দেখাচ্ছি MD16 টেস্ট 3 কোয়েশন হচ্ছে 17। আনসারটা যদি দেখাই কোয়েশন 17, কোয়েশন 17 এর আনসার হচ্ছে H। এখন আমি দেখাবো কেমব্রিজ 19-এ আমার এই ট্রিক্স অ্যান্ড টিপস কিভাবে কাজে লাগানো যায়। অনেকে ভাবতে পারেন হয়তো পুরাতন কেমব্রিজগুলোর জন্য আমার এই ট্রিক্স অ্যান্ড টিপস প্রযোজ্য, বাট আমি কেমব্রিজ 19 নিয়েছি। কেমব্রিজ 19 টেস্ট 4 টেস্ট 4 কোয়েশন 14 থেকে 17 আছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস। এখানে একটা কোয়েশন দেখেন কোয়েশন 15 এস্টিমেট কথাটা আছে। এস্টিমেট আমি যদি আমার 2 নম্বর ট্রিক্সে শেয়ার করছি, যদি কোশ্চেন এস্টিমেট কথা থাকে তাহলে আমি কি দিব, আনসার দিব শেষে প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ আছে A to F, তো আমি এই 15-এর ক্ষেত্রে আমি প্যারাগ্রাফ না করে অ্যান্সার দিয়ে দিব F। এখন দেখেন আমি টেস্ট 4 মিলাবো, টেস্ট 4 আমার আনসারটা হইল কিনা দেখেন। টেস্ট 4 কোয়েশ্চন 15, দেখেন টেস্ট 4 কোয়েশ্চন 15 হচ্ছে A। সো আমার এই দুইটা ট্রিক্স 100% কাজে লাগলো অলমোস্ট সবগুলা কেমব্রিজে। সো এই ধরনের বেশি বেশি টিপস এবং ট্রিক্স পেতে আইএলটিএস এর সাথেই থাকুন। আর আমি কথা দিচ্ছি আমার এই চ্যানেলে যদি 5000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে যায়, অর্থাৎ 5000 সাবস্ক্রাইবার হয়ে যায়, আমার একটা বিশেষ পিডিএফ আছে স্পিকিং পার্ট 1 এবং পার্ট 2 এর। এই পিডিএফটা আমি ওপেন করে দিব, আর এই পিডিএফ থেকে ইনশাল্লাহ আপনাদের পার্ট 1 এবং পার্ট 2 কমন আসবে। স্টে উইথ আইএলটিএস।